8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনে পরিপত্র জারি। গণঅভ্যুত্থান দিবস স্মরণ করতে 36 সদস্যের জাতীয় কমিটি গঠন। এক ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন সর্বোচ্চ 10 বছর। বিএনপি সহ সব দলের ঐক্যমত্য। মতভেদ কাটেনি রাষ্ট্রের মূলনীতি নিয়ে। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা, বিসমিল্লাহির রহিম, এগুলো আমাদের সংবিধানে থাকে। সংবিধানের মূলনীতিতে কারোর মনে হয় নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার খর্ব হচ্ছে, তাহলে নাগরিক অধিকারের জন্য ধর্মীয় স্বাধীনতার কথাও যুক্ত করা যায়। এবার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেফতার। সাংবিধানিক পদে থেকে প্রহসনের নির্বাচন আয়োজনের অভিযোগ তার বিরুদ্ধে। মব ভায়োলেন্স মানবতার শত্রু, তারেক রহমানের বিবৃতি। স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন, আবারও বললেন রিজভী আহমেদ। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস পালনের ঘোষণা করে পরিপত্র দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সাথে জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস সমূহ পালনের লক্ষ্যে 36 সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম এই কমিটির সহসভাপতি এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী কর্মসূচির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 36 দিন ব্যাপী অনুষ্ঠান পালিত হবে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 1 জুলাই মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠানমালা শুরু হবে। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের এমন প্রস্তাবনায় সম্মতি জানিয়েছে বিএনপি। তবে নির্বাহী বিভাগের ক্ষমতা কমাতে রাজি নয় দলটি। তাই সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের জন্য আলাদা কমিটি প্রস্তাবের বিরোধিতা করেছে তারা। তবে সংবিধানের মূলনীতি নিয়ে কমিশনের প্রস্তাবে রাজি অধিকাংশ রাজনৈতিক দল। দুদিনের বিরতি দিয়ে বুধবার সকাল 11টার দিকে আবারও শুরু হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 6ষ্ঠ দিনের বৈঠক। শুরুতেই সংবিধানের মূলনীতিতে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি এই 5 বিষয়ে যোগ করার প্রস্তাব দেওয়া হয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে। এর সাথে 72-এর সংবিধানের মূলনীতিতে ফিরে যাওয়ার কথা বলে বাম দলগুলো, আর বিপক্ষে অবস্থান নেয় ইসলামী দলগুলো। আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা, বিসমিল্লাহির রহিম, এগুলো আমাদের সংবিধানে থাকবে। সে আলোকেই আজকে আমরা আমাদের মতটি সেটা দিয়েছি। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। নতুন কাঠামো, নতুন গণতান্ত্রিক পদ্ধতি যদি আমরা জনগণের কাছে উপস্থিত করতে না পারি, তাহলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। যে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য যদি কোনো ধরনের কমিটি বা কমিশন তৈরি হয়, তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে যে 10 বছর, সেটি পুনর্বার বিবেচনা করতে হবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসরুল ইসলাম জানিয়েছেন, শেরেবাংলা নগর থানায় সাবেক সিইসির বিরুদ্ধে মামলা রয়েছে। সাংবিধানিক পদে থেকে তার বিরুদ্ধে প্রহসনের নির্বাচন আয়োজনের অভিযোগ আছে। আজ হাবিবুল আউয়ালকে আদালতে হাজির করে রিমান্ড চাইবে মামলার তদন্ত কর্মকর্তা। মামলার আসামি সাবেক সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদ সহ বিতর্কিত নির্বাচন আয়োজনের সাথে জড়িত সকল আসামিকে গ্রেফতার করা হবে বলেও জানিয়েছে ডিবি। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান আমরা জানতে পারি যে মগবাজারে আছে। তৎপ্রেক্ষিতে আমরা সেখানে নজরদারি রাখি। তিনি আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তার তথ্যপাত্রের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং আওয়ামী লীগ সমর্থিত যে ডামি ক্যান্ডিডেট এবং জাতীয় পার্টি, এদের দিয়ে নির্বাচন করা, এমনকি নির্বাচনের দিনে ভোটের পরিসংখ্যান নিয়ে দ্বিচারিতা করা, অর্থাৎ ভোটের পরিসংখ্যানগত যে বিশ্লেষণ, সেটাই পরবর্তীতে মিথ্যা বানোয়ার তথ্য দেওয়া।
মব ভায়োলেন্সের নামে হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। নির্যাতিতের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবসের বিবৃতিতে একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, মব ভায়োলেন্স গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করে তুলছে, পাশাপাশি গণতন্ত্রকামীদের উপর বাংলাদেশ সহ সারা বিশ্বের স্বৈরশাসকদের নিপীড়নের কথা উল্লেখ করেন তিনি। দিবসটি উপলক্ষে আলাদা বিবৃতিতে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশে চলমান মব সন্ত্রাস শুরু হয়েছে শেখ হাসিনার আমলে, তখন সচেতন মানুষ নীরব থাকায় এই অপরাধ বেড়েছে। নয়াপল্টনে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, স্থানীয় নয়, জনগণ আগে সংসদ নির্বাচনে ভোট দিতে চায়। নির্বাচিত জাতীয় সরকার, সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয় সেখানে ক্রেডিবিলিটি বাড়বে এবং জনগণ দেখবে যে সরকার তো হয় নির্বাচিত সরকার, তো সেই সরকারের অধীনে নির্বাচনগুলো সুষ্ঠু হচ্ছে কিনা। যে জাতি পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে তারা সুষ্ঠু নির্বাচনের জন্য রক্ত দিতে দ্বিধা করবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সন্ধ্যায় রাজধানীর কাফরুল এলাকায় এক নির্বাচনী পথসভায় কথা বলেছেন জামায়াতের আমির। এ সময় তিনি বলেন, ক্ষমতায় গেলে জামায়াতের প্রতিনিধিরা শোষক নয়, বরং জনগণের সেবক হয়ে কাজ করবে। জামায়াতের নেতাকর্মীরা অন্যায় করলে তাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে আমির। বলেন, সমালোচনা থেকে শিক্ষা নিতে চায় জামায়াতে ইসলামী। আমরা চাই যে মিলেমিশে আমরা সবাই থাকবো। কে কোন ধর্মের অনুসারণ হবে এটা আল্লাহ তাআলার ফয়সালার ব্যাপার। আল্লাহ যাকে দ্বীনের জন্য কবুল করবেন সেই কেবল দ্বীনের নিয়ামত হাসিল করতে পারবে। আমরা জোর করে কাউকে ইসলামে দীক্ষিত করার কোনো অধিকার আমাদের নেই। বরঞ্চ যে যে ধর্মেরই হোক, এদেশের নাগরিক হিসাবে আমরা তার প্রতি শ্রদ্ধাশীল। সে আমার মা হোক অথবা আমার ভাই হোক, সকলের ক্ষেত্রে আমাদের একই দৃষ্টিভঙ্গি। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন কিছু রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এছাড়া শেখ হাসিনা সহ 14 জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কমিশন জানিয়েছে, এরই মধ্যে আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানকের লিখিত জবানবন্দি ইমেইলে নেওয়া হয়েছে। কমিশন মনে করে, সময় মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই নৃশংস হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যেত। কমিশন প্রধানের দাবি, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর ঘটনার কারণ ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অপারেশন ডাল ভাত নিয়ে অসন্তোষ ও জঙ্গি সংশ্লিষ্টতা সহ নানা মিথ্যা তথ্য প্রচার করা হয়েছিল। যুদ্ধ বিগ্রহ এবং পরিবেশ বিপর্যয়ের কারণে বিশ্ব চ্যালেঞ্জের মুখে আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পরিবেশের দায়িত্ব সরকারের উপর তুলে দিয়ে জনগণ নির্ভর থাকতে পারে না। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। প্লাস্টিক ও পলিথিনের ভয়াবহতা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্লাস্টিক পরিবেশের জন্য বিষ, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে। পরিবেশ রক্ষার দায়িত্ব কেবল সরকারের নয় উল্লেখ করে তরুণ প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে জাতীয় পরিবেশ, বৃক্ষরোপণ এবং বন্যপ্রাণী সংরক্ষণ পদক হিসাবে 31 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেওয়া হয়। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি। আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। আমি এদেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে। সিলেট নগরীতে 1.5 মাস বয়সী এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে শিশুটির বাবাকে। বুধবার বিকেলে ইসলামপুর এলাকার বাসা থেকে শিশু ইয়ানা রহমানের মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মা ঝুমা বেগম জানিয়েছেন, স্বামী সন্তান সহ বাড়িতে ছিলেন তারা। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েন তিনি। পরে ঘুম থেকে উঠে স্বামী আর বাচ্চাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। সময় চিৎকার করলে প্রতিবেশীরা জড়ো হয়। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সম্ভাব্য সব মোটিভ খতিয়ে দেখছে পুলিশ। তাই না আমার ওলা টুঙ্কা দিতে আমি দেখছি তান গলা কাটা। পরে আমি আঙ্কেল উঙ্কেলটা চিল্লাইয়া মানুষ দোলা করছি, দোলা করে কইরা আমার ফুড়িয়া খান দেন এখানে গিয়া দেখি সামনের রুম তাই খেতার মাঝে তাই গলা কাটা। ভিকটিম এখনো সে কথা বলতে পারে না, তবে ডাক্তারের কাছ থেকে জানিয়েছি যে আউট অফ ডেঞ্জার, সময় লাগবে, উনি
কথা বলতে পারলে, একটু সুস্থ হলে তাকে জিজ্ঞাসা করলে জানা যাবে যে প্রকৃতপক্ষে ঘটনাটা কী হয়েছিল, কী কারণে ঘটনা ঘটেছিল বা কে ঘটাচ্ছিল। চাঁদা না দেয়ায় যশোরে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানকে মারধরের ঘটনা ঘটেছে। ফুলসারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান ঢালি জানিয়েছেন, বুধবার দুপুরে মান্দারতলা এলাকায় তার মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা, পরে তাকে পিটিয়ে হাত পা ভেঙে দেয়। জিয়াউর রহমান জানিয়েছেন, ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে তার কাছে চাঁদা চেয়ে আসছিল স্থানীয় সন্ত্রাসী লিটন। সেই টাকা না দেয়ায় আজ তার উপর হামলা চালিয়েছে তারা। এ সময় স্থানীয়রা জড়ো হলে পালিয়ে যায় হামলাকারীরা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো রাষ্ট্র গঠনেও সবাইকে ফের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে নিজ জেলা নোয়াখালীতে ফেরেন তিনি। তার আগমন উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি বলেন, 5 আগস্টের পর জনগণ ভেবেছিল তারা রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে, তবে সেই আশা জনগণ বেশি দিন ধারণ করতে পারেনি। সবার মধ্যে দেখা দিয়েছে মতপার্থক্য, তবে তা দূর করা কঠিন কিছু নয়। তাই রাষ্ট্র গঠনে আবার ঐক্যের প্রয়োজন রয়েছে বলে মনে করেন এই রাজনীতিবিদ। নারীদের প্রচলিত অধিকারগুলোই যেখানে নিশ্চিত করা যাচ্ছে না, সেখানে নতুন দাবিগুলো কতটা ভিত্তি পাবে তা নিয়ে সন্দিহান ইউনাইটেড পিপলস বাংলাদেশের নারী নেত্রীরা। বলেন, নতুন বাংলাদেশে মানুষের অধিকার নিশ্চিত করা হোক। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের আবদুল্লাহ ফারুক মিলনায়তনে জুলাই ঘোষণাপত্র নারীদের ভাবনা নিয়ে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। আন্দোলনে নারীদের অগ্রগামী ভূমিকার কথা তুলে ধরে বক্তারা বলেন, সামাজিক বাধাগুলো অতিক্রম করে নিজের পায়ে দাঁড়ানোর পথগুলো নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। জুলাই ঘোষণাপত্রে এসব দাবি তুলে ধরার আহ্বান জানিয়েছেন নারী নেত্রীরা। যেখানে মৌলিক দাবি আমাদের ঘোষণাপত্র, সেটি প্রকাশিত হচ্ছে না, এর মাঝে আসলে নারীদের দাবি কতটা প্রতিফলিত হবে বা কতটা আসবে, এটি নিয়ে আমরা আসলে সন্দিহান। পার্বত্য চট্টগ্রামের আর্থসামাজিক উন্নয়নে আখ, সাথী ফসল ও গুড় উৎপাদন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বান্দরবান কৃষি সম্প্রসারণ কার্যালয়ের প্রশিক্ষণ রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে পাহাড়ে আখের ফলন বৃদ্ধি, প্রকল্পের অগ্রগতি, চাষিদের সফলতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ভূপ্রকৃতি ও জলবায়ু আখ উৎপাদনের জন্য উপযোগী। লক্ষ্যমাত্রা নির্ধারণ সহ সঠিকভাবে প্রকল্পের বাস্তবায়ন করা গেলে পার্বত্য জেলায় আখের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক সফলতা ও কর্মসংস্থানের বৃদ্ধি পাবে। বিভিন্ন পর্যায়ে এই ফসল চাষাবাদ নিয়ে পদক্ষেপ নিতে সবাইকে সচেতন করার আহ্বান জানানো হয়। কর্মশালায় 7 উপজেলার কৃষি কর্মকর্তা, কৃষিবিদ ও আখ চাষিরা অংশ নেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির অফিস কক্ষ, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং বাংলাদেশে কসোভোর দূতাবাসের যৌথ উদ্যোগে আজ উদযাপিত হল কসোভো ফিল্ম ডে 2025, যা কসোভোর মুক্তি দিবসকে স্মরণ করে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা। এছাড়াও বিভিন্ন দেশের দূতাবাস, মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয়ের কূটনীতিক ও প্রতিনিধিরা এই আয়োজনে অংশ নেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুর রব খান স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হয় কসোভোর সমসাময়িক ইতিহাস, সংগ্রাম ও সংস্কৃতিকে প্রতিফলিত করে এমন 3টি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র। রাষ্ট্রদূত প্লানা তার বক্তব্যে এনএসইউর অংশীদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।